হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম শাহিন ভাইরাল রেসিপিতে। চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব নদীর মাছ। ফার্স্টেই যে মাছটা নিয়েছিলাম ওইটা নাম হচ্ছে কাটকই। আর এই যে দুটো মাছ দেখতে পাচ্ছ, এই দুটো মাছের নাম তুল মাছ। এই দুটো মাছ আর ওই কাটকই একসাথেই আমি মাছের ঝাল করব। তো ফার্স্টে আমি ছুরিটা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির পিছনে যে কলা গাছগুলো আছে ওইখান থেকে আমি কলা পাতা একটা কেটে নেব। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে এর ভিতর থেকে নেমে আমি গাছের দিকে চলে যাচ্ছি। আর আমি দেখে নিচ্ছি যে কোন পাতাটা কাটলে ভালো হবে, তাই আমি ভালো দেখে একটা পাতা কেটে নিলাম। পুরোটাই কাটবো নি, যেহেতু আমার কম লাগবে তাই আমি হাফ করে একটু পাতাটা আমি কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পাতাটা যেহেতু ভালো লেগেছে তাই আমি এই পাতাটা কেটে নিলাম। এখানে আমার পুরো পাতাটাই কাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে আমি দু রকমেরই মাছ নিয়েছি। এই দু রকমেরই মাছ একসাথেই আমি রান্না করব। ফার্স্টেই আমি যে কাটকই এই মাছটাকে আমি আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য ফার্স্টে আমি মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাছ যেহেতু এত শক্ত আমার কাটতে তো খুব ভয় লাগছে, তাই আমি আস্তে আস্তে মাছগুলোকে কেটে নিচ্ছি। এরকমই আমি পুরো মাছটাকেই সাইড করে সব কেটে নেব। এই মাছটা খুব শক্ত, আর আমি মনে মনে ভাবছিলাম যে এটা এত শক্ত বলে কি এই মাছের নাম কাটকই রেখেছে। আচ্ছা, আপনারা বলুন তো এই মাছের আসলে নামটা কি? তোমরা কি কেউ জানো এতে আরো অন্য কোনো নাম আছে নাকি? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই মাছের দুই সাইডই ভালো করে কেটে এবার আমি মাছের ছালটাকে ভালো করে ছেড়ে নেব। আমি কিন্তু কোনো ছাই কিছুই লাইনি, আমি খালি হাতে এগুলোকে আমি ভালো করে আঁশটাকে আমি ছেড়ে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার আমি মাছের সাইডে যে মাথাটার যে ফুলকাটা আছে ওইখানে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর এটা এত শক্ত, আমার খুব ভয় লাগতেছে, মনে হচ্ছে যেন হাত না যেন কেটে যায়, তাই আমি আস্তে আস্তে কেটে নিলাম। আর এখানে আমি তুল মাছও নিয়ে নিচ্ছি, তুল মাছটাকে কেটে নিচ্ছি। তুল মাছটা যেহেতু খুব ভালো নরম, আমার কাটতেও কোনো অসুবিধা হয়নি, ভালোভাবে কাটা হয়ে গেছে। আমি তিনটে মাছকে ভালো করে কেটে নিলাম। এই মাছগুলোরও পুরো সাইডটা কেটে এবার আমি এই মাছের আস্তে আস্তে আঁশগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। আমার এখানে ভালো করে মাছের এ সাইড ও সাইড করে ভালো করে মাছের আঁশগুলো আমি ছেড়ে নিলাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এর মাছের মুখটা কেমন সুচালো, তাই আমি এই মুখটাকেও কেটে বাদ দিয়ে দেবো, কারণ এত এরকমই মুখ, তাই জন্য আমি এটাকে কেটে বাদ দিয়ে দেবো। এমনিতেও মাছের সব মাছেরই মুখ কাটতে হয়, তাই জন্য আমি এই মাছের মুখটাকে ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমার কাটা শেষ। এবার মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে, যাতে এর মধ্যে কোনো নোংরা না যেন লেগে থাকে কিংবা কোনো আঁশ না যেন থাকে। এখানে আমি দুই রকমেরই মাছ ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলাম। এখানে আমার প্রায় তিনটাই মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে আস্তে আস্তে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি জল দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে আমার সব মাছ ধোয়া শেষ। এবার আমি কলা পাতায় মাছটাকে পিস পিস করে রাখতেছি। ফার্স্টে আমি মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি, এবার আমি চাকাটা কাটবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছের ভেতরে ডিম হয়ে গেছে। তো আমি দুই সাইড ভালো করে মাছটাকে কেটে নিচ্ছি। এখানে আমার পুরো মাছটাই কাটা হয়ে গেছে। আমি বাকি মাছগুলোকেও ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমার সব মাছই কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা মাখবো। ফার্স্টে আমি লবণ নিয়ে নিয়েছি। লবণের পরিমাণ সবসময় অল্পই রাখবো, তার কারণ হচ্ছে এটা যেহেতু নদীর মাছ, তার জন্য অল্প করে লবণ দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আবার দুইটা একসাথে মাখিয়ে নেব। দুটো মশলা এক করে এটাকে আমি ভালো করে হাত দিয়ে কলা পাতার মধ্যে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, হাত দিয়ে এটাকে ভালো করে মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি আর যে বাকি কাজগুলো আছে সেগুলোই করে নেব। আমি যে পেঁয়াজগুলো ছাল ছেড়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এখানে আমি পেঁয়াজ ধোয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটা কুচি কুচি করে এবার আমি টমেটোটাও ভালো করে কেটে নেব। টমেটো যেহেতু মাছে দেবো তাই একটু ভালো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে আমার টমেটো পুরো কাটা শেষ। এর মধ্যে আমি সরষে বাটা দিলাম। সরষে যেহেতু বাটা দেবো তাই আমি সরষেটাকে ভালো করে বেটে নিলাম। অল্প জল দিয়ে আমি সরষেটাকে ভালো করে বেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সরষেটাকেও ভালো করে প্লেন করে বেটে নিচ্ছি। এখানে আমার সরষে বাটা শেষ হয়ে গেছে। সরষে বাটা যেহেতু শেষ হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে চেঁচে তুলে নেব হাত দিয়ে। তো এখানে আমার হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি এগুলোকে ভালো করে তুলে নিয়েছি। এবার আমি দিচ্ছি জিরা বাটা।
অল্প করেই যেহেতু জিরাটা বাটবো, তাই আমি অল্প করে জিরা বাটা দিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি ব্লেন্ড করে, যাতে গোটা গোটা না থাকে, তাই আমি এটা ভালো করে বেটে নিলাম। এখানে আমার বাটা শেষ। এবার এগুলো আমি শিল থেকে তুলে নেব। এটা দুটোই যেহেতু বাটা হয়ে গেছে, জিরা সরষে আর যে বাকি কাজগুলো আছে সেগুলোই আমি করব। এবার আমি এক টুকরো আদা নিয়েছি, সেই আদাটাকে আমি ভালো করে ছেঁচে তারপরে আমি বেটে নেব, কারণ যেহেতু মাছের ঝাল করব তাই আদাটার পরিমাণ আমি কম দিয়ে রেখেছি। দিয়ে আদাটাকে আমি ভালো করে বেটে নিলাম। এখানে আমার আদা বাটা শেষ। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে বেটে নেব। আমি পেঁয়াজ যেহেতু বড় বড় কুচি কুচি করেছিলাম, কারণ এটা যেহেতু বাটা হবে তাই আমি বড় বড় পিস করে পেঁয়াজটাকে ছেঁচে তারপরে আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা শেষ। এবার পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। তো আমার পুরোটা বাটা শেষ হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে তুলে নিলাম। হয়ে গেছে তুলা। এবার আমি কড়াই বস করে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি যেহেতু একটু গরম করব, খুন্তি দিয়ে ভালো করে চারপাশে নেড়ে দিচ্ছি যাতে পুরো কড়াটাই তেল হয়, কারণ আমি এতে মাছ ছাড়বো। তাই আমি পুরো তেলটাকে ভালো করে গরম করে আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছ যেহেতু ভাজা হবে তাই আমি তেলটাকে ভালো করে গরম করে দিয়েছি। না হলে তেল ভালো করে না গরম হলে মাছগুলো বসে যাবে, তাই আমি ভালো করে তেলটা গরম করে এর মধ্যে এক এক করে পুরো মাছটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আর এক সাইড আমি লৌটে দেবো। তো এক সাইড দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক সাইড লৌটে দিচ্ছি। তেলটা ভালোভাবে ভাজা গরম হয়ে যাবার কারণে মাছ যেহেতু কড়াই একদমই বসেনি, এখানে আমি বাকি মাছগুলো ঠিক একইভাবে লৌটে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব মাছই আমার হয়ে গেছে ভাজা। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে নেব। এখানে আমি মাছগুলোকে আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর যে বাকি দুটো মাছ বাকি আছে আমি সেগুলোকেও তেলের মধ্যে একটু ভালো করে লাল করে ভেজে মাছটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই তেল যে ছিল কড়ার মধ্যে সে তারই মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভাজা করে নিচ্ছি যাতে এর মধ্যে একটা কালার চলে আসে, তারপরে আমি বাকি মশলাগুলো দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এর কালার চলে আসছে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি, কারণ আদাটা দেওয়ার পরে এটা যেহেতু বসে যাচ্ছে তাই আমি একটু অল্প করে জল দিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমার জল দেওয়া শেষ। এবার আমি লবণ দিচ্ছি। ফার্স্টে আমি বলেছিলাম এটা যেহেতু নদীর মাছ তাই আমি অল্প করেই লবণ দিলাম। এবার আমি ঝাল গুঁড়ো দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো বন্ধুরা আমার যেহেতু ঝালটা কম হয়েছিল তাই আমি পরে আবারও বেশি করে ঝাল গুঁড়ো দিয়েছিলাম, কারণ যেহেতু নদীর মাছ আর এটা আমি ঝাল করব তাই ঝাল না হলে ভালো লাগবে না, তাই পরে আবারও আমি ঝালটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা। দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। কষার মধ্যে সরষে বাটা দিতে হবে, কারণ জিরা বাটা আমি একসাথে দেবো না, কারণ জিরা বাটা তরকারি শেষের দিকে দিলে তাহলে তার যে সেন্ট সেটাই থাকে, আর একসাথে দিলে কিন্তু ওর যে সেন্ট সেটা আর থাকে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা পানি তেলের মধ্যে দিয়ে ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে পুরো জলটাই আমি দিয়ে দেবো। কষা যেহেতু জল দিয়েছিলাম কষে হয়ে আসছে। এবার এর মধ্যে আমি একেবারে জল দেবো। তার আগে আমি জিরা বাটাটা দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি আবারও। এখানে আমি ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার জন্য। এখানে আমার পুরো জল দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো আমার জল দেওয়া শেষ হয়ে আসছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধু মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আপনাদের কেমন লাগে আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যাতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। চলো বন্ধুরা মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর অনেকক্ষণ পরে আমি ঢাকনা খুলছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার যেহেতু মাছের কষাটা হয়ে এসছে, এবার আমি এটাকে একটা জামের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার আসছে। এবার এটা আমি খেয়ে টেস্ট করব যে এটা কেমন হয়েছে। তো ফার্স্টে আমি ভাতের মধ্যে ঝোলটা দিয়ে এবার মাছটাকে আমি কেটে দেখবো যে এটা কেমন হয় খেতে। তো হয়ে গেছে। এবার আমি এটাকে খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে টেস্ট। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটা খুব ভালো হয়েছে।